আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, ইলমে কুরআন অনলাইন কুরআন শিক্ষা কোর্সের পঞ্চম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমরা ধাপে ধাপে আরবি হরফ শিখে এগিয়ে যাচ্ছি। আজকের এই পঞ্চম ক্লাসে আমরা ত অক্ষর থেকে ফা অক্ষর পর্যন্ত অক্ষরগুলো সুন্দরভাবে চিনব, উচ্চারণ শিখব এবং বারবার অনুশীলন করব। তাই সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি দেখুন এবং আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ করার চেষ্টা করুন। নিয়মিত অনুশীলনের মাধ্যমে খুব সহজেই আপনারা আরবি পড়া শিখতে পারবেন ইনশাআল্লাহ। তাই চলুন বিসমিল্লাহির রহমানির রহিম বলে আজকের পাঠ শুরু করি। গত ক্লাসে আমরা 5টি অক্ষর পড়েছিলাম। এই পাঁচটি অক্ষর পড়েছিলাম: জা, সিন, শিন, সদ, দদ। আজকের ক্লাসে আমরা এই ত থেকে ফা পর্যন্ত 5টি অক্ষর শিখব। প্রথম অক্ষরটা হচ্ছে ত। বলেন ত। এই অক্ষরটার নাম কি? এই অক্ষরটার নাম হচ্ছে ত। বলেন ত। ত অক্ষরটা দেখতে কিরকম? খাড়া দাগের নিচের দিকে ডান পাশে মোড়ানো। এই খাড়া দাগের নিচের দিকে ডান পাশে মোড়ানো হলে তার নাম কি? ত। এই অক্ষরটার নাম কি? ত। বলেন ত। আবার বলেন ত। এই ত অক্ষরটা কোথা থেকে উচ্চারণ হয়? জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের ঘোড়ার সঙ্গে লাগায়া ত অক্ষর উচ্চারণ হয়। ত অক্ষরটা মোটা করে পড়তে হয়। বলেন ত। আবার বলেন ত। আবার বলেন ত। এই ত অক্ষরের পরের অক্ষরটা হচ্ছে জ। এই ত জ একই রকম। ত জ একই রকম। পার্থক্য হচ্ছে তর উপরে নক্তা নাই, জর উপরে কি আছে? নক্তা আছে, এক নক্তা আছে। বলেন জ। আবার বলেন জ। আবার বলেন জ। এই জ অক্ষরটা কোথা থেকে উচ্চারণ হয়? জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া জ। নরম হবে, মোটা হবে, নরম হবে। বলেন জ। আবার বলেন জ। বলেন ত। বলেন জ। এই জ অক্ষরের পরের অক্ষরটা হচ্ছে আইন অক্ষর। জ অক্ষরের পরের অক্ষরটার নাম কি? আইন অক্ষর। আইন অক্ষরটা দেখতে কিরকম দেখা যায়? দেখেন, উল্টা দইয়ের মতো দেখা যায়, নিচের দিকটা বাঁকানো। তার নাম আইন। তার নাম কি? আইন। বলেন আইন। আবার বলেন আইন। আবার বলেন আইন। এই আইন অক্ষরটা গলার মাঝখান থেকে, আরবিতে বলা হয় হলকুন, হলক। হলকের মাঝখান থেকে, বাংলাতে বলা হয় গলার মাঝখান থেকে। গলার মাঝখান থেকে আইন অক্ষর উচ্চারণ হয়। বলেন আইন। আবার বলেন আইন। আবার বলেন আইন। বলেন ত। আবার বলেন ত। বলেন জ। আবার বলেন জ। এরপরে বলেন আইন। আবার বলেন আইন। আইনের পরে হচ্ছে গইন। আইনের পরে অক্ষরটার নাম কি? গইন। গইন, আইন, গইন একই রকম দেখতে। আইন অক্ষর এবং গইন অক্ষর দেখতে কি একই রকম। দেখেন, আইনের পার্থক্য হচ্ছে আইনের উপরে নক্তা নাই, গইনের উপরে কয় নক্তা? 1 নক্তা। যদি উপরে 1 নক্তা থাকে তখন তার নাম হবে গইন, আর নক্তা ছাড়া হলে তার নাম হবে কি? আইন। বলেন গইন। আবার বলেন গইন। আবার বলেন গইন। গইন অক্ষরটা হলকের শেষ ভাগ হইতে, গলার শেষ ভাগ হইতে, হলকের শেষ ভাগ হইতে গইন অক্ষর উচ্চারিত হয়। শেষ ভাগ থেকে গইন অক্ষর উচ্চারণ করতে হয়। বলেন গইন। বলেন ত। বলেন জ। বলেন আইন। বলেন গইন। গইনের পরে হচ্ছে ফা। গইনের পরে কি? ফা। ফা অক্ষরটা দেখতে কিরকম দেখা যায়? দেখেন, বা অক্ষরের মতোই দেখা যায়, কিন্তু ডাইন মাথাটা কি? মুড়ানো, উপরে 1 নক্তা, তার নাম কি? ফা। বলেন ফা। আবার বলেন
ফা। এই অক্ষরটার নাম কি? ফা। আবার বলেন ফা। এই ফা অক্ষরটা কোথা থেকে উচ্চারণ হয়? এই ফা অক্ষরটা নিচের ঠোঁটের পেট, নিচের ঠোঁটের পেট, সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগায়া ফা অক্ষর উচ্চারণ হয়। ফা অক্ষর কোথা থেকে উচ্চারণ হয়? ফা অক্ষরটা নিচের ঠোঁটের পেট, সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগায়া ফা অক্ষর উচ্চারণ হয়। বলেন ফা। আবার বলেন ফা। আবার বলেন ফা। বলেন ত। বলেন জ। বলেন আইন। বলেন গইন। বলেন ফা। আলহামদুলিল্লাহ, আজ আমরা ত অক্ষর থেকে ফা অক্ষর পর্যন্ত অক্ষরগুলোর পরিচয় ও উচ্চারণ শিখলাম। আশা করি আপনারা সবাই মনোযোগ সহকারে ক্লাসটি সম্পূর্ণ দেখেছেন এবং অনুশীলন করেছেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকারী মনে হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখে জানান এবং নতুন নতুন কোরআন শিক্ষার ক্লাস পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনাদের দোয়া ও সহযোগিতায় আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।